তোমার যে কি হ্যান্ডসাম লাগতাছে। ভাই বোন। ভাই বোন মানে আমি কি তোমার বোন লাগি নাকি? আরে বোন কই নাই তো, কইছি যে ভাই বোন মানে জন্ম থেকে আমি হ্যান্ডসাম। ও ভাই বোন। বিদেশে তো পড়ো নাই কা, ইংলিশ কেমতে কয় জানো না, বিদেশে আর উচ্চারণ করে না, ওই ভাই বোনই কয়। বলছি কি কাকা, আমি যে বাড়িটার মধ্যে আছিলাম, দরজা খুললে আইফেল টাওয়ার, জানলা খুললে স্ট্যাচু অফ লিবার্টি, আর বাড়ির পিছনে নায়াগ্রা ফলস। দুপুরবেলা ওই জায়গায় 7টায় আমি গোসল করতাম। তাই নাকি? ওরে বাবা রে বাবা। তো আমি তো শুনছি আইফেল টাওয়ার এটা দেখতেছে আর স্ট্যাচু অফ লিবার্টি তো সারা দেখতেছে আর ওই নায়াগ্রা ফলস তো বহুত দূরে। মমতা চাপা, এটা কি করলেন আপনি? হ্যাঁ, ব্যাটারে হাজার হাজার কেজি লোহা কিনা একটা খাম্বা বানাইছে, এটা আপনি দেখছেন? হ্যাঁ, আর কোন জায়গায় পাহাড় ভাইটা পানি পড়ে ওটাতে গোসল করছে, আপনি এটা চিনেন? হ্যাঁ না বুঝা সারা জীবন তো পুরান ঢাকার গলির ভিতরে রয়েছেন, আপনি সে কইতে চিনবেন? আরে ঠিকই কইছে বটা, তুই বুঝা পারছ নাই, ওই বুঝে নাই কে হইছে কি। আমি তো একবারই গল্প করি নাই কে, আমি যে বাড়ি ছিলাম ওই বাড়ির দরজা খুললে আইফেল টাওয়ার। আবার ওই জামুগ ইউনিভার্সিটি থেকে পিকনিকে গেছি, যে ওইখানে যে বাড়িতে ছিলাম ওই জানলা খুললে স্ট্যাচু অফ লিবার্টি। আবার আরেক পিকনিক আরেক দেশে গেছি, ওইটার পিছনে নায়াগ্রা ফলস। মনে করেন যে ইউনিভার্সিটি থেকে পিকনিকে এত জায়গায় গেছি, এত দেশে, প্লেনে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি গা। আমি এত প্লেনে উঠছি এতবার, সারা জীবনে তোমার রিক্সাও চড়ি নাই জানো তো বাবা আম ওই জায়গায় তো এত প্লেন নাই কা, তোমার তো চলাচলে দেখতেছি বহুত অসুবিধা হয়ে যাবো। সমস্যা তো ওই কাকা, অনেক অ্যাডজাস্ট করে লন লাগবো, কি আর করার। অবশ্য আমার ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে আমি তোমার একটা প্লেনের চাবি গিফট করতাম। যজ্ঞা অহন যেটা পারতাছি না, এরকম এত কোনো লাভ নাই কা। এই যে ল, আরে ল, হাতের ওই আইফোনটারে ফালা দিয়া এইটারে ল, তোমার লাগে আনছি ল। সুন্দর চাবি, কি এর চাবি মা? চাবি প্লেনের চাবি নি চাচা? আরে না, বাইকে। বাইকের চাবি নাকি? হ্যাঁ, বাইক তোমার কই? আছে বা জানা আছে, এইটা তোমার লাগে ছোট্ট একটা উপহার। আমার সব কিছু মনে আছে কইলাম, ওই যে বিদেশ যাওয়ার আগে যে তুমি আক্ষেপ করে কইছিলা না, ভাই জান তো আমার সেই বাইক তোমার কিনা দেয় নাই। আরে ভাই যাই দেন না তো কি হইছে, আমি দিছি। ভাই জান দেওয়া আর আমি দেওয়া সমান কথা, তুমি তো আমার পোলার মতো। মানে কি দরকার ছিল কাকা বাইকের চাবি চাবি দেওয়ার? মানে আরে ব্র্যান্ড নিউ। বেশি বেশি হয়ে গেল না? মানে কেমন দেখে না বাইকটা? কেমন দেখাবো? বাইকটা অনেক সুন্দর, আমি নিজে দেখা কিনছি, খুব সুন্দর। আরে বাইকটা কেমন দেখে ওইটা কইনি, মানে যে বাইকটা আমারে দিলা পিছনে কেমন না? ভাইজান এই সবের কি দরকার ছিল? ভাবি সাহেব আপনি একদম কথা কইবেন না, আরে এইটা তো সামান্য উপহার। আপনি কইয়ে বাড়তি যা যা লাগবে সব কিছু দিমু, লগে আমার মাইয়ারও দিয়া দিমু। আব্বা জান আপনি কতক্ষণ? আমি চাই না আমার কাছে। আর একটু বয়ে যাইতে একটু। এই দেখছেন ভাবি সাহেব, হ্যাঁ, আমার মাইয়া কেন শর্মাইছে, শর্মায় লাল হয়ে কিন্তু চলে গেছে গা। ভাবি সাহেব তাহলে ওই আমরাও আজকে আহিয়া। আর কি কথা আছে? যাবেন কালা? দুপুর হয়ে গেছে না, খাওয়া দাওয়া তারপর যাবেন। আরে চাচা এটা কি কন? ওই যে একটু আগে তো রানী আপার বাপে ছিল, 70 পদের পিঠা মিষ্টি কলা বিস্কুট সব দিয়ে গেছে, পেট ভরে খেয়ে যান না। ভাবি সাহেব আমি কিন্তু আগে এই বিষয়টা আজ করবা পারছি বুঝছেন, ওই সব নোংরা হাতের পিঠা পুটা আমিও খাবো না, আপনারাও খাই না বললাম বুঝছেন, সমস্যা আছে। আমি আজ খাইছি। আসসালামু আলাইকুম। চাবিটা দে না বেটা। দেখছো মা, আব্বা আমার জীবনে বাইক কিনে দিল না, সোনা চিনলো না, ঘরে যে সোনা আছে আরেকজনের চিনলো, বাইক নিয়ে আইছে আমার লিগে। ওইছি তো আব্বা জান তোরে আজকের দিনটা খুব ভালো, আইফোন পাইছি, বাইক পাইছি, পাল খাবো, চারজনে এক লগে উঠুম। পোলাওটা কি খাবো না? আরে পোলা পর আগে বাইক দিয়ে ঘুরে হ্যাঁ বেটা। তুই জিনিস দিচ্ছে রে সে তুই তুই আমার করছিস আমি বলবো না, চক 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 চক। ভাই আমি হুক না মানুষ, ভাই আমি মাছ খেলে বই জোরে বাচ্চা ছেলে পড়ে যাবে। আমার পয়সা দে বেটা, আমি কি ট্যাঙ্কির উপর বলবো নাকি? তোর জন্য দরকার আছে, কিছু কিছু খাই খাই খাই। ওই কি রে, তোরা সত্যি বাড়িতে কি করছ? কাজু মিলে আসবে কি উড়ে লেগে চারে করতে আমি ধাক্কা দিয়ে দিতে গা। এই বেটা আমি ধাক্কা দেবো তোরে, হ্যাঁ বিটলামি জায়গা বাস না। এই বাইক কার? ভাই হ্যাঁ? লাগে বাইক কার? সম্রাট ভাইয়ের। কি? সম্রাট ভাইয়ের। হ্যাঁ, তুই আবার আমার টাকা মারছস, আমার টাকা মেরে আবার তুই বাইক কিনে আলাইছস। তোমার টাকা আছে কত যে তোমার টাকা খসামো? গিফট পাইছি। কেটা গিফট করছো তোরে? মমতাজের বাপে দিচ্ছে ব্র্যান্ড নিউ বাইক, আর তো রানী বাপে দিচ্ছে আইফোন আর রোলেক্স ঘড়ি। দেখা দেখা এই আইফোন বেলাজ মহিলা মাইন্সে খয়রাতের মাল দিয়া গেছে, আর দাঁত কেলায় কইতাছে এগুলি দিয়া গেছে। সাফ সাফ করে দিতাছি, পোলা কি এগুলিলে তাফালিং করবো নি সারা জিন্দগি? ওরে কইবা আজকাল থেকে কামাই রুজি শুরু করতে, নাইলে কইলে আমার খবর আছে এইবারের ভাত বন্ধ করে দিব আমি ওর লিগে। পোলা আমার বিদেশ থেকে পড়াশোনা করে আছে আর আপনি বকাবাজি করতেছেন। চুপ যাও, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইবা না। বিদেশে তো পড়াশোনা করে আইছে, সপ্তাহে জানে কেমতে আইছে। আজ পর্যন্ত এই বাইতে একটা টাকা দিচ্ছে তোমার পোলায়? একটা টাকা দেয়, উল্টা আমার টাকা সমানে খালি খসাই দিতেছে। অবজেকশন আব্বাজান, বিদেশে আমার পর থেকে দেখেন কি দেখাইতাছি, 3 লাখ টাকার বাইক আয় পড়ছে, 2 লাখ টাকার আইফোন আয় পড়ছে, ঘড়ি যে কত টাকা দাম কয়ে পাই না, আর উপরে যে খাওয়ার মান দিয়ে গেছে, 3 দিন খাওয়া শেষ করা পারবে না, সামনে আরো বহুত কিছু আছে দেখেন। আবে দাও ও খয়রাতে মারলো ফুটানি মারতাছস, তোর লজ্জা করে না? হ্যাঁ বেলাত জানি কোনখানকার। আবে ওই তোরে যে এই বাইক ফোন গড়ি দিচ্ছে কি লেগা দিচ্ছে এই খয়রাতি মাল? আমি বুঝি না মনে করছস? এগুলি তো হচ্ছে তোর অ্যাডভান্স যৌতুক।
ওই তোকে মায়া দুইটা কোনোখানে গছাইতে পারতেছে না, হ্যার লেগে তোর মতো কোনের কাছে গছানির লেগা এগুলি দিচ্ছে, বুঝছ না তুই? সাফ সাফ করে দিতাছি, তোমার পোলারে কামে লাগাও, নাইলে আমার ভাত এই বাড়িতে বন্ধ করে দেবো আমি। বাদ বন করে থাকে। আচ্ছা যা কইছে কইছে যা না বলতে মিলা ঘুরে আয় যা। বাপে কইছে পোলা তুই ভাত খাবি না, আবার কইছে বাড়িতে থাকবার পারবি না, মাগার তোর বাপে এটা জানে না আগামী দিনের ঠিকানা। আব্বাজান তোমার লাগে এই যে গরুর গোস্ত ভুনা করে নিয়ে আইছি। কিরে তোরা কি মদ খাইতেছস নি? আরে ওই বিদেশ থেকে অ্যালকোহল আছে না, ওটা খাইতেছি। মানে 13 পদের শরবত, মানে ফলের জুস দিয়ে যেটা বানাইছে ওটা খাইতেছি। ও অ্যালকোহল খাও খাও বেশি করে খাও, মাগার মদ কইলাম ছুইবা না। কি কোন চাচি, এটা আমাদের মনে হয় আমরা মদ খাই। মাংসটা লে না চাচি, খাইবি নি একটু? আর ফলের জুস তো খাইলে ঘুম ভালো হইব। ঠিক আছে চাচি, গরুর কালা ভরা নিয়েছি আমার ভাই, খা ভালো লাগবে খা। জিনিসটা কিন্তু করা গোস্ত লেগে ভালো যাব। আমার একটু অল্প দোস্ত, আমি মনে করছিলাম তুই বিদেশতে ফাঁকা আছিস, ফাঁকা। ওই যে লাকিসটা লিয়েছিস না, ওটার ভিতরে কিছুই নাই। তুই যে জিনিসটা লিয়েছিস এটা যদি শেষ হয়ে যায়, বিমান ভাড়া আমি দিব। তুই বিদেশ যাবার লিয়ে আবার খা। আরে বেটা, আমি কি 1 বোতল নিয়ে আইছি? 6 বোতল নিয়েছি, 6 বোতল, 6টা বোতল খামো আর ফুর্তি করবো। শেষ করে একটা একটা করে তারপরে ভাববি। ওই চিরকা বেশি খারাপ লাগতেছে চাও দুটা। কি হয়েছে মা, আবার কি লিয়েছো? চাচি রে না কইলাম বাইক দিয়ে ঘুমান, আপনার বাতের ব্যারাম আছে, রাইট জাগলে সমস্যা হইব। আমার আছে কি চাচি? তোরে না কইছি এবারের ভাত তোর লিগা বন। তো ভাত বন যাতে কি হয়েছে, আমরা তো কালা বোনা খাইতেছি, গরুর বোনা। ওই চাচিদের চাচার মতো করে কথা কয়। খাইবেন? টেস্ট আছে, টেস্ট। অনেক টেস্ট, তাই না? খারা আমার জুতার টেস্ট আরো বেশি মজা। আরে যাচ কই, যাচ কই। আরেকটা তো মোট চর তো মারাও পারুম না, তোরে আমি আগুয়ে দিই। আয় আয় আয়, তুই ডরাইস না, তোরে মাইরা মরুম নি আমি। বাবারাই ছস তুই। ও তোমার আব্বা জানে বাইক তো দেয় না, পুরো পঙ্খিরাজ দিছে, খালি মনে হয় যে উড়ে উড়ে যায়। একটা সেলফি তুলি নাকি? আহো বাহ, ছবিটা সেরেছে না? তোমার যে কি হ্যান্ডসাম লাগতাছে। ভাই বোন। ভাই বোন মানে আমি কি তোমার বোন লাগি নাকি? আরে বোন কই নাই তো, কইছি যে ভাই বোন মানে জন্ম থেকে আমি হ্যান্ডসাম। ও ভাই বোন। বিদেশে তো পড়ো নাই, ইংলিশ কেমতে কয় জানো না? বিদেশে আর উচ্চারণ করে না, ওই ভাই বোনই কয়। আচ্ছা জাগা, তুমি তাহলে বাসায় যাও, আমি একটু যাই বন্ধুগুলোকে আড্ডা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। জান সাবধানে যাইও। বাই বাই। কি রে রানী, তুই এখানে কি করতেছস? তো কত বড় সাহস, তুই সম্রাটের বাইকের পিছনে ঘুরতাছস? আম গোদাও বাইক কইটা, আমার সম্রাটের লগে আম গোদাও বাইক আমি ঘুরতেছি, তা তোর কি রে? তোর সম্রাট মানে মুখ সামলায় কথা কয় মমতাজ, ও তো দুলাভাই লাগে। ওই মুখে মুখে শাহরুখ খানও আমার দুলাভাই লাগে, তাতে শাহরুখ খানেরও কিছু আহে যায় না, গৌরী খানেরও কিছু আহে যায় না। সম্রাটে খালি আমারই ভালোবাসে। পাগলের চোখ মনে মনে। পাগল দেখছস, পাগলের কামড় দেখছ নাই? এমন কামড় দিমু 14টা ইনজেকশন দিও না, কিচ্ছু হইব না। আরে দাঁত থাকলে তো কামড়টা মারবি, এমন ঘুষি মারুম সামনের একটা দাঁতও আস্ত থাকবো না। তারপর আমার আর সম্রাটের বিয়াতে মুরগির রোস্ট খাবি, জুস বানায় জুস। শুন, তুই যত কথা কইস না কেন, সম্রাট শুধু আমার। তুই সাইড নায়িকার মতো থাক, মেইন নায়িকা হইতে আইস না কয়। এই সাইড নায়িকা কারে কইলি রে? সাইড নায়িকা কে? তুইও তো সাইড নায়িকা, তুই তো মাইয়া বাপ্পারা যে ফিল্মের সাথে ছেকা খায় না, ওই ছেকা খাইয়া তারপর তুই মদ খাবি আর কানবি আর গান গাবি, প্রেমের সমাধি। মুখ সামলায় কথা কয়া দিলা। এই মুখ সামনে তো কারে কার বাচ্চা নিচে খাড়া কথা কইতেছিস তুই? আস্তে কথা গলা না। আরে আস্তে কথা মানে তুই আমার এরিয়ায়, তুই আমারে কল যা সর যা। তোরে আমার মায়া লাগে রে, সম্রাট তোর মায়া লাইকা লাভ নাই, দি আমার লগে বসর সেরি দিমু এমনই দিমু যা। তুমি কাছে ঠিক করলা সম্রাট, তুমি মমতাজ রে বাইকের পিছনে লিয়ে ঘুরতাছো। আরে ওরা বাইকটা দিচ্ছি, এখন বাইকে যদি না চড়াই দেখতে কেমন দেখা যায় না? আমরা এত দামি একটা বাইক দিচ্ছি, আমরা আইফোনও দিবার পারতাম। তুমি একটা কাজ করো, এই আইফোনটা ওকে ফেরত দিয়ে দাও, আমি নিজে তোমার নতুন একটা আইফোন কিনা দিই। তুমি ওর থেকে বাইকটা নিলা কেলা? তুমি আমারে কইতা, আমি আব্বা জানের বইলা তোমার একটা নতুন বাইক কিনা দিতাম। আরে আইফোন তো আমি ফেরত দিবার চাই, মাগার ফেরত দিবার পারতাছি না। আমি শুনছি গিফটের জিনিস ফেরত দিলে বলে সংসার অমঙ্গল হয়, এলে তো ফেরত দিবার পারতাছি না। তুমি যদি চাও যে আমার অমঙ্গল হোক,
তাহলে ফেরত দিবার পারি। না না না, তোমার অমঙ্গল হোক সেটা তো আমি চাই না। তাহলে কি করবা? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, তো আমার সামনে বাইর করো না, ফোনটা রে পকেটে ঢুকায় রাখো। আরে কি বল কথা কও, আমি কি বাইক লিবার চাইছি? আমারে জাস্ট বাধ্য করে জোর করে বাইকটা ধরা দিচ্ছে। মমতাজ কান্দে আর বাপে কান্দে, যেই কান্নাকাটি শুরু করছে বাপে আর মেয়ে। তুমি যদি সামনে থেকে দেখতা তাইলে বিশ্বাস করতে, তো বিশ্বাস করতেছো না। আচ্ছা ঠিক আছে, যতই কও। যখনই চিন্তা করি তোমার বাইকের পিছনে ঘুরতেছে, আমার মাথায় রক্ত উঠা যায়। তুমি একটা কাজ করো, ঘড়িটা খুইলা এটাও পকেটে ঢুকায় রাখো। আর আজকাল হাতে কেউ ঘড়ি দেয় নাকি, সবাই তো মোবাইলেই সময় দেখে। মনে করো যে আমি সুন্দর হ্যান্ডসাম, ওনা আমার পিছনে তো মেয়েরা ঘুরবই, তাই না? কিন্তু আমি কার পিছনে ঘুরি? আমি ঘুরি তোমার পিছনে। তুমি প্রমাণটা দেখো যে আমি বাইক চালাইতেছি, মমতাজ কি করছে? পিছনে বইছে। আমি তো মমতাজের পিছনে বই নাই, তাহলে আমার পিছনে ঘুরতেছি কেটা? মমতাজ ঘুরতেছে, আমি তো আর ঘুরতেছি না। আমি ঠিকই কই, তুমি বুঝো না আর কি। আচ্ছা তুমি আমার কইলা যে আইফোনটা পকেটে রাখতে, তোমার সামনে বাইর না করতে। আইফোন তো পকেটে ঢুকাই দিচ্ছি, অন গরিবই পকেটে ঢুকাই দেবো। গরিব যদি না দিই সময় দম কেমন, আমার সময় খারাপ যাবো না? সূর্য দেখা দেখবা। আগের কালের মানুষ যারা অশিক্ষিত ছিল, যাকে গড়ি টড়ি ছিল না, এরা কেমনে সময় দেখতো? সূর্য দেখা দেখতো। আর তুমি তো পড়ালেখা জানো, বিদেশে পড়াইছো না, গড়িটা খুলো। কি যে কও না, তোমারে বুঝি না। মানে তোমারে দেওয়ানের লেগে পড়াশোনা হাফ কমপ্লিট করে আয় পড়ছি, মানে পুরোটাই কমপ্লিট করছি, হাফ টাইমের মধ্যে কমপ্লিট করে আয় পড়ছি। খুব ভালো করছো, তাড়াতাড়ি আয় পড়ছো। আমি তোমার মিস করছি। আমিও অনেক মিস করছি। আমারও না তোমার ছাড়া একদম ভালো লাগতে ছিল না। চারদিকে এত এত মানুষ, কিন্তু তোমার ছাড়া কেমন জানি একলা একলা লাগ। বুঝি, ভাত খাই নট সুজি। যাবি রাস্তার ডাইনে দিয়ে আসবি, এটা কোনো শূন্য বুঝছো? অহনরা দুজনে এক লগে যেতেছি এর লিগে। মগর আসসালামু আলাইকুম চাচা জান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম আসগর মিয়া, কি হইছে? একটা কথা শুনলাম, আচ্ছা নিমিচ্ছা কইয়া পারতেছি না। আমার জ্বালা কি ঘটনা শুনছো? এটা আমি না হই না কেমতে কম হাজানা মিছা। শুনলাম সম্রাট ভাই নাকি ফেল করছে, বিদেশ থেকে লাত্তি মেয়েরা পাঠিয়ে দিচ্ছে। আব্বাজান চলেন তো, চলেন চলেন তো। আমার নানি তো সব খাইছে রে। ওই রহমত ভাই, ওই রহমত ভাই, আরে কই আছেন? আরে বাইরেন। রহমত ভাই, আর পারে আর মিয়া উপরে কি করতেছেন? আরে ডাকার না আয় নাই। ডাকাইতে লাহানি লাগে তো। চিল্লা চিল্লি কে? কের চিল্লা চিল্লি? হ্যাঁ এদিন চিল্লা চিল্লি কি আমরা সাথে করতেছি? আরে আপনার ছেলের নামে কানা ঘুষা শুনতেছি। আপনার পোলা তো বিদেশ থেকে পাস দিয়ে আয় নাই, ফেল করছে, ঘাট ধরে বার করে দিচ্ছে ম্যাডাম আর স্যারে। কি চুপচাপ আছেন কেন? শুনছি না আপনি একটা কুত্তার সন্তানের বাবা। আপনার ছেলে চিৎকার বাটপার, সেই বাটপারের বাবা আপনি বিয়ের বাজারে তুলছেন। আপনার ছেলে খুব দামি, এই কথা কয়ে আমাকে ফতুর করে দিচ্ছেন। আপনি কি করছেন? আমাকে ফতুর করছেন। আমার আইফোন লিছেন, আমার রোলেক্স ঘড়ি লইছেন, আমার প্যান্ট লইছেন, আমার জামা লইছেন, এমনকি লুঙ্গি পর্যন্ত লইছেন। আপনি তো শিকার, লজ্জা করে না আপনার? আরে কি কইতাছেন আপনি? হ্যাঁ গাড়ি ধাক্কা দিয়া বাইর কইছে কে কইছে আপনারে? আমি তো শুনলাম যে ওই যখন ফেল মারছে না, ফেল মারানোর পরে ওই স্যার ম্যাডাম মিলা পাছার লাথি দিয়ে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিছে। কি খাড়া খাড়া দেখতেছেন কি? হ্যাঁ ও আমার বাইকের চাবি দেন, বাইক দেন মিয়া। ওই চাচা, আমার আব্বাজান রে সব কি কইতাছেন? আর ভাইজানে তো বাড়িতে নাইকা, ভাইজান আইলে জিনিসপত্র যে সব দিছেন সব ফেরত পেয়ে যাবেন গা। ওই তুই পিছে যা, যা যা। এখন চুপ থাকেন। চোরের মার বড় গলা। হ্যাঁ কি কইতেছে? এইসব কথাবার্তা ছাড়তে যা যা দিচ্ছি লিস্ট লয়ে আছি, বার করেন। হ্যাঁ চাবি বিধান বাইক দি কি হয়েছে? আবাজান যে কথা কইতাছে মনে হইতাছে যে রাজা মাস্টার উল্টা খাবার পারে না। তোর মোবাইলটা একটু দে তো, আইফোনটা, নতুন আইফোনটা একটু দে। কেন আবার ছেড়ে দিলো নাকি? ও তোলার ইচ্ছা আছে, সপ্তাহে মিলে একটা ছবি তুলি। এলো এটা কেটে দিচ্ছিল আয় হায়, আব্বাজান কি করতেছেন? আমার মোবাইল কাকার দিতেছেন কেলা? কি লেগে দিয়া দিচ্ছে কইতাছে আমার বগলায়। ওই বেটা ওই, তুই যে আমেরিকাতে 4 বছরের কোর্স 1 বছরে কইরা পড়ছস, মাইন্সেরে গপ দিছস, হ্যাঁ? তার বাদে কি করছে? এই দুই ব্যাগ করে লোভী। তোর লাগে বাইক লইছে, আইফোন লইছে, কি লেগা? হ্যাগো করে আবাইতাম মাইয়া আছে দুইটা, তোর গাড়ির উপরে গসানির লেগা, হ্যাঁ? কিন্তু অহন মাইন্সে কি করতেছে? রাস্তাঘাটে আমি বাড়াবার পারি না, আমার নানান কথা উনায় আজকে বাইতে আমাকে অপমান করতেছে। যে আমার বগলে আমি তোরে বুঝাইতেছি কি হচ্ছে, আয় আমার বগলে। আব্বাজান আমি পরে আমনে পরে মানে তোর আইতে কোথাছি তুই আয়। কি রে চেষ্টা করেন। তোর আমি ধরা পারুম না? এই যে আপনি ঘড়ি বললে কইলাম তোর একটা মাথা মতো মাথা দিলে আছাড় মারো। আমার বাইকের চাবি, বাইকের চাবি। ওই চিল্লাইতেছেন কি লেগা? চিল্লাইতেছেন কি লেগা? বাইক সুদ্ধা বাইকের চাবি সামনে ফালা রাখছেন, দেখেন না মিয়া? আর শুনেন, বাইক পাইছেন? চাবি পাইছেন? পাইছি। ফোন পাইছেন? পাইছি। ঘড়ি পাইছেন? পাইছি। তাহলে আমার বাইকতে বাইরন, অক্ষণে বাইকতে বাইরন। মনে করেন যে আপনাকে লোভ আমি বুঝি না না? আবাইতা মায়া দুইটারে আমার পোলার কান্দে গছানির লাইগা বাইক লই আইছেন, রোলেক্স ঘড়ি লই আইছেন, হ্যাঁ? আবার আইফোন লই আইছেন। এইগুলি বাদ দেন বুঝছেন? মাইয়ারে বিয়া দিতে হইলে উপযুক্ত পাত্র দেখা সমানে সমানে বিয়া দেন, আকাশের দিকে তাকায় নেলা যান। আমরা দিছি আমগো দোষ দিবার লাগি বাইকতে বাইরন মিয়া। দিছি তো তখন ঘাপ করে না বাইক কইলাম লাত্তি দিয়ে হারাই দাও, বাইকতে বাইরন। বাইরন বাটপা আলা লোভে জানি কোনখানকার। আমার 3 লক্ষ টাকা তো বাইক কিনতে আর করছে।
খালি চোখে দেখলে আমি যা যা করছি সব অপরাধী মনে হইব, মিথ্যা মনে হইব। যে বিদেশ থেকে আমি পাস করে পারি নাই, ফেল করে আইছি। আমি যে ফেল করছি, আমি কি আর এমতে করছি? আমি ইচ্ছা করে ফেল করছি। আমি কাল লিগে করছি, তোমার লিগে ফেল করছি, তোমার দেওয়ানের লিগে ফেল করছি, তোমার কাছে আওয়ানের লিগে ফেল করছি। মাগার এটা কেউ বুঝলো না। যাও গা, তোমার বাপে তো গড়ি দিছিল, আইফোন দিছিল, সব ফেরত লিয়ে গেছে গা। অনেক জামা কাপড় যে দিচ্ছে, খাওয়ান মাউন দিচ্ছে, দিয়ে দেবো, কালকে পার্সেল করে সব পাঠাই দেবো। মাগার আমি তোমার যেটা দিচ্ছি ওটা তো তুমি আমার ফেরত দিবার পারবা না। তুমি আমার কি দিছো? আমি দিচ্ছি না, আমি তোমার মন দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, ওইটা তো আর ফেরত দিবার পারবা না। আর ফেরত দিলেও আমি ফেরত নেব না, কারণ কাউরে কিছু দিলে ওরা ফেরত নেওয়া লাগে না, ছোট লোকই হয়ে যায়। তোমার বাপে যেটা করছে। যাও আমার কথা শেষ, আমি যাইগা, ভালো থাকবো। বুঝলাম না, আমি এরকম কষ্ট নিয়ে শেখা খেয়ে যেতেছি, তোমাকে কিছু কর নাই? কনের তো অনেক কিছুই আছিল। আব্বাজানের মুখ থেকে যখন তোমার এই মিথ্যাচারের কাহিনী শুনছি, তোমার দেওয়ানের লেগে অনেক গালি মনে মনে ঠিক করে রাখছিলাম। মাগার এখানে আউনের পর কি রানী? এখানে আউনের পর তুমি যখন নিজের থেকে সবকিছু ফেরত দিয়ে দিতেছো, আর গালি দিয়ে কি হইব? যাই হোক গা, কাল সবকিছু ঠিকঠাক মতো দিয়া যায়, তাইলেই হবো। ঠিক আছে, আমি চাইছি রানীর বাপে জানাই দিই যে আমি ফেল করে আইছি, যাতে করে রানীর বাপে সম্পর্কটা ভাঙ্গা দেয় আমার লগে রানীর, তখন আমি তোমার বিয়ে করা পারো। মাগার হালার পথে করছে কি, তোমার বাপের গিয়ে কইছে, তোমার বাপের কইছে পুরো মহল্লারে বিয়ে জানাইছে হালার পথে। বিলিভ মি, আই লাভ ইউ। সত্যি কইতাছো সম্রাট? আজ পর্যন্ত তোমার যা কইছি কোনোদিন কোনো মিথ্যা কথা কই নাই। মানে বিদেশ থেকে পড়াশোনা করার কথাটা মিছা কইছি, মাগার এছাড়া সবই সত্যি কথা কইছি। তুমি যদি ব্যাপারটা না বুঝো তাহলে কেঠায় বুঝবো? আমি বুঝলে কি হইব সম্রাট? আমার আব্বাজান তো বুঝতাছে না। আরে মিয়া বিবি রাজি কি করে কাজী? কাজের কিছু করবার নাই থাকবার পারে, কিন্তু আমার আব্বাজানের অনেক কিছু করার ক্ষমতা আছে। আব্বাজান আমারে কইছে তোমার সাথে যদি আমি রিলেশন রাখি তাইলে আমারে কাইটটা খুঁটি খুঁটি করে বুড়ি গঙ্গার জলে ভাসায় দিব। অন তোমার সিদ্ধান্ত কি কও? আমি টুকরা টুকরা হইবার চাই না। আম্মা জান, আপনি খাড়ায় আছেন কেন? কি হয়েছে আপনার? একলা একলা খাড়ায় আছেন যে? আব্বাজান তেমন কিছু হয় না, একা মনটা বেশি একটা বালা না। আমার আম্মা জানের মন দিল খারাপ কেন? কি হয়েছে? আব্বাজান সম্রাট সম্রাট? সম্রাট আবার কি করছে? তেমন কিছু করে না, একা তয় সম্রাট আমার কাছে মাফ চাইছে, আবার কইছে আমার একটা সুযোগও দিতে। সম্রাট মাপ চাইছে, সুযোগ চাইছে? ঠিক আছে, অসুবিধা নাই, ওরে একটা সুযোগ দেওয়া যায়। মা, তার একটা সুযোগ দেন আপনি। কি করবো আব্বাজান, বুঝতাছি না। তুই আবার আইছস? তুই আইছস কেলা? তুই না ওর জীবন থেকে চিরতরে চলে গেছিলি? তুইও না ওর জীবন থেকে চিরতরে চলে গেছিলি, আবার আইছস কেন? কারণ আমার সম্রাটের আমারে প্রয়োজন। সম্রাটের আমারে প্রয়োজন? শোন, আজকে সম্রাট আহুক, একটা হেস্ত নেস্ত হয়ে যাইব। যে কোনো একজনের বাইচা নিতে হইব, দুইজন পিছে পিছে এমনি ঘুরলে তো হইব না। যারে বাইচা নিব সে চিরকালের জন্য তার সাথে থাকবো, আর যারে বাঁচবো না চিরকালের জন্য বিদায়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে মনে থাকে যেন। মনে আছে? আহো। আজকে ভাই শুভ জন্মদিন, ভাই কইছে সপ্তাহ লাগে সারপ্রাইজ আছে, লাইনে এখানে বিরিয়ানি খাইছেন। কখন আইবো? শুভ দিন, সম্রাট ভাইয়ের জন্মদিন, শুভ দিন, সম্রাট ভাইয়ের জন্মদিন, শুভ দিন। সম্রাট ভাইয়ের জন্মদিন। সবাই শান্ত হও, শান্ত হও। তোকে যে কইছি সারপ্রাইজ আছে, এই যে সারপ্রাইজ। তগো হবো ভাবি শবনম,
তোমার দেবর লাগে ওরা একটু বয়সে বড় আর বাসুর কইও আসসালাম, ভালো আছেন? আপনার একটু সাইড হন তো, গরম লাগতেছে, হাওয়াইতে দেন। মেহমান আছে দেখছেন না? হ্যাঁ। জ্বালাস না কে? জানি দুজনকে। ও ওরা ওই যে কাজিন সিস্টার, আমার মনে হয় কি কেক খাইবার লিগে আইছে জান। এই যে জান দুদিনের মতো তোর নতুন জান হয়ে গেছে গা। সালা ফ্রড বাটপার, কয়জন লাগে রে তোর? কেমনটা লাগে? তোরা দুইজন আমারে জঘন্যভাবে বয়কট করছস। লম্বা লম্বা তো খুব কইতি, দেখ কত লম্বা গার্লফ্রেন্ড নিয়ে আইছি। আমরা বিয়ে করব সামনে। তালি দাও। হাতে হাত মিলা আজকে ওর একদিন কি আম গো একদিন। কি হয়েছে? কি হয়েছে? খবরদার, খবরদার, সামনে আমি না। কি আজকে মরছি। সো এভরিওয়ান, আমাদের এই চ্যানেলটিতে আছে নতুন নাটক নিলয় অ্যান্ড হিমি 2026 সালের ভাইরাল নাটক। সুন্দর নাটক নিয়ে আসছে এই চ্যানেলটি। তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারবে। সুন্দর ভাইরাল নাটক নিয়ে আসছে 2026-এ নিলয় অ্যান্ড হিমির নাটক। ভিআইপি জামাই নাম্বার 1 নাটক আছে, আরও অনেক কিছু নাটক আছে। তোমরা যদি দেখতে চাও এই চ্যানেলটি সার্চে দেখতে পারবে। আরও অনেক সুন্দর সুন্দর নাটক আছে কমেডি নিয়ে, এবং নিলয় অ্যান্ড হিমির নাটক 2026-এর ভাইরাল নাটক আছে। তোমরা এই চ্যানেলটি সবাই শেয়ার লাইক করে দিবে। এই চ্যানেলটি তোমরা যদি ভালো লাগে থাকে এই চ্যানেলটি নাটকটি তোমরা দেখতে পারবে। নাটকের মধ্যে আরও রয়েছে সুন্দর সুন্দর কার্টুন, সুন্দর সুন্দর মজার গান। তোমরা দেখতে চাও দেখতে পারবে। আরও রয়েছে নাটক 2026-এর নিলয় অ্যান্ড হিমির নাটক, ভাইরাল সুন্দর সুন্দর নাটক, খরচ ছাড়া বিয়ের নাটক, নিলয় অ্যান্ড হিমির নাটক আছে। আরও সুন্দর সুন্দর নাটক আছে ভাইরাল 2026-এর। তোমরা যদি কেউ দেখতে চাও দেখতে পারবে।